ক্রিটিসিজমটা কিন্তু আমাকে 40 বছর কাজ করেছি, কারণ আমার ক্রিটিসাইজ করেছি, আমি সেটাকে আবার সংশোধন করার চেষ্টা করেছি। তোমাকে যদি আমি বলি স্ট্র্যাটেজি গুরু, এই যে স্ট্র্যাটেজি গুরু এই কোথায় গিয়ে বাকিদের গন্ডগোলটা হয়ে যায়, কখনো মনে হয়েছে যে আজকে জিৎ কোয়েল জুড়িকে নিয়ে কথা হচ্ছে, অমুককে নিয়ে কথা হচ্ছে, আমাদের হয়তো সময় ফুরিয়ে আসছে বা এই জুড়িগুলোকে লোকে বেশি চাইছে? এই লম্বা চলাতে নানান রকম সমস্যা তো আসেই। কিছু সমস্যা আছে যেটা আমি আমার স্কিল সেট দিয়ে দূর করতে পারি, যে আমি একটা নতুন হিরো চলে এলো, এই হিরোটা এই করতে পারে, হয়তো আমার চেয়ে বেশি, আমি চেষ্টা করলাম এটা বেটার করা। একটা নায়িকা চলে এলো যে আমার প্যাকেজের চেয়েও একটা কিছু বেশি দিচ্ছে, আমি সেটাকে বুঝতে পারি যে আমি কি করতে হবে। কিন্তু যখন একটা হঠাৎ করে প্রচন্ড সমালোচনা হতে শুরু করে এবং সেটা একটা, বলতে গেলে কি বলবো, একটা ক্যাম্পেনের আকার নেয়, তখন নিশ্চয়ই একজন পারফর্মারের মনে হয়, তো আমি তো জানি না এটা কি করে হ্যান্ডেল করবো, বিকজ আমার যে শিক্ষা সেটা তো আমায় শেখায়নি যে কি করে কলিগের ঈর্ষা হ্যান্ডেল করবে, কি একটা আক্রমণ হ্যান্ডেল করবে। এইটা কি করে তোমরা, হাউ ডিফিকাল্ট ওয়াজ দিস ফেজ? ডিফিকাল্ট টু আনসার দিস কোয়েশ্চেন, বিকজ এত ফেস করেছি অনেক কিছুই, অনেক রকম আক্রমণ। কিন্তু আমি মনে করি যে ভেতরের কোথাও একটা আমাদের একটা উই হ্যাভ আ স্টিল ইনসাইড আস, মানে হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি, পড়ে যাইনি। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে নিজেদের ভেতরের যে জায়গাটা সেটা আমরা খুব অনেক দিন ধরে আস্তে 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 শক্ত করতে পেরেছি। ও একটা কথা আমায় বলেছিল যেটা আমি কখনো ভুলিনি এবং ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এভরি টাইম অভিষেক সেজ সামথিং অ্যাবাউট ইউ, তুমি কি করো, তুমি উত্তর দাও না কেন? তখন ও বলেছিল, আমি তখন ভাবি যে সকালে উঠে সৃজিতকে ফোন করব, নতুন কি ক্যারেক্টার করা যায় অমুককে ভাববো, আর ওইটা যখন হোর্ডিংটা আসবে ওটাই আমার উত্তর। অসাধারণ রিপ্লাই। মজার ঘটনা আছে যে ইন্ডিয়ান ডেভিস কাপ টিমে, তুমি হয়তো জানবে না, বিজয় অমৃতরাজ বলে একজন বিশাল প্লেয়ার ছিলেন, উনি কোচ ছিলেন টিমের। তো জিশান আলীকে উনি একটা টিমে খেলাননি। তখন ওর বাবা আক্তার আলী গিয়ে খুব উত্তেজিতভাবে বিজয় অমৃতরাজকে বলেন যে তুমি এত বড় অবিচার করলে জিশানের ওপর, তুমি এভাবে, আমি তোমার চেনা, তুমি খেলালে না। তখন বিজয় বললেন যে দেখো, বছরে 52টা সপ্তাহ আছে, আমি জিশানের উপর যদি অবিচারও করে থাকি 2 সপ্তাহ করেছি। ইফ জিশান ইজ রিয়েলি গুড, বাকি 50 সপ্তাহ পড়েছিল তোমার ছেলের জন্য, আমি তো সেখানে ছিলাম না, সেখানে তোমার ছেলে শাইন করেনি কেন? বলুন, আরেকটা জিনিস হচ্ছে যে আমি না কোনোদিনও মানে কাজের থেকে দূরে থাকিনি। আই হ্যাভ নেভার শাইড অফ ফ্রম মাই ওয়ার্ক। ভুল হতে পারে আমার, হয়তো পথ চলতে অনেক মিস্টেক করেছি বা হয়তো কোনো সিলেকশন ঠিক হয়নি, হয়তো কিছু হয়েছে, বাট আই নেভার স্টপড ওয়ার্কিং। ক্রিটিসাইজড হয়েছি, কিন্তু ঠিক আছে, ক্রিটিসাইজ হওয়ার পরেও মনে হয়েছে যে একদিন না একদিন ক্রিটিসিজমটা যাবে, কিছু না কিছু যাবে। হয় একটা ক্রিটিসিজম আমরা ছোটবেলা থেকেই পেয়েছি, যেটা হচ্ছে আমার কাজের ক্রিটিসিজম। আমি কদিন আগে বম্বেতে একটা বড় পুরস্কারের ওখানে ছিলাম, আমি এই কথাটাই বলেছি, সেটা জার্নালিস্টরাই দিচ্ছিলেন, খুব বড় বড় জার্নালিস্ট সারা ভারতবর্ষ। সেখানে আমি একটা কথা বলেছিলাম, আই টিল টুডে ডোন্ট মাইন্ড টেকিং এ ক্রিটিসিজম, যদি বুঝি যে মানুষটা আমাকে ক্রিটিসাইজ করছেন তার সেই যোগ্যতাটা আছে সিনেমার সম্পর্কে টু ক্রিটিসাইজ, বাকিটাকে আমি আর নিই না। কারণ এখন তো ক্রিটিস, আগে তো আমাদের ফিল্মের আলাদা ক্রিটিস থাকতো, স্পোর্টস এর আলাদা হতো, এখন তো এভরিবডি আমি দুধে মিশে গেছে। আমি ওইটা সিরিয়াসলি নিই, কারণ ওই ক্রিটিসিজমটা কিন্তু আমাকে 40 বছর কাজ করেছি, কারণ আমার ক্রিটিসাইজ করেছি, আমি সেটাকে আবার সংশোধন করার চেষ্টা করেছি, সেটা তার মতন করে ঠিক করার চেষ্টা করেছি। বাট এইটার বাইরে যেটা নিয়ে আলোচনা চলছে, আমি একটা কথা বলি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি, তুমি জানো আমার নেচার, আমার বইতেও পরিষ্কার লেখা আছে, সো আমি উত্তর দিই না। কিন্তু আমার মিঠু আমার ভালো বন্ধু, মানে একটা জিনিস তো ঠিক, কজন জানেন জানি না, 48, এটা তো 50তম ছবি, 48টা ছবি করেছি আমরা, এবং আমার অটোগ্রাফের আগে যে সময়টা আমি একটা গ্যাপ নিয়েছিলাম, তার শেষ ছবিটাও আমি আর মিঠু অ্যাজ এ হিরো। আর মিঠু ইজ এ সাকসেসফুল হিরো। এটা সে যে সমস্ত নায়িকা, যে সমস্ত পরিচালকের সঙ্গে সেই সময় কাজ করেছেন, আমি বলতে পারি হি ইজ এ সাকসেসফুল হিরো। এইবার বলা যেতে পারে যে আমি একটা প্রজন্ম থেকে বেরিয়ে আর একটা প্রজন্মের সাথে কাজ করার সুযোগ পেয়েছি সেই অর্থে।
আমি অটোগ্রাফ নাও করতে পারতাম, আমি 22শে শ্রাবণ নাও করতে পারতাম। এটা আমার আরেকটা কি বলবো জার্নি আমি শুরু করলাম। আমি যদি কালকে হঠাৎ মনে করি যে আমি মিঠুন দা এসে বাংলায় কাজ করছে, আমি মনে করি মিঠুন দা জন্য আমি এটা পেলাম না। মানে আমি যখন হিরো করছি পরপর মিঠুন দা ছবি করেছি, সুপার সুপার ছবি দিয়েছি, আমারটা গোল্ডেন জুবলি হচ্ছে মিঠুন দারও। আমি মিঠুন দা এটা করছি না, আমি তাদের ভাবতে হবে যে মিঠুন দার অভিনেতা হিসেবে যোগ্যতা আমার নেই, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার ছবিটাও চলে। আমার ওই লড়াইটা না আমাকে তাড়িয়ে নিয়ে গেছে, আমাকে তাড়িয়ে নিয়ে গেছে যে আমি তো মিঠুন দার মতন অভিনয় করতে পারবো। মিঠুন দা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ইন ইন্ডিয়া, কিন্তু আমাকে আমার প্রযোজকের যে টাকাটা তারা লাগাচ্ছে তাকে যাতে আমি ফেরত দিতে পারি, আমার না সেটাতেই চলে যায় মাঝরাতে। আমার অন্য কিছু ভাবার সময় থাকে না। না, এই যে ন্যারেটিভটা যে আমি যদি আসি সিনেমা করতে কালকে, প্রসেনজিৎ এমন একটা লোক যে ম্যানিপুলেট করে আমার উঠতে দেবে না, হয় আমাকে ছোট ভাইয়ের রোল দিয়ে দেবে কিংবা ভাগ্নের রোল দিয়ে দেবে, তারপর আমার উঠতে দেবে না। হাউ ফেয়ার ইজ দিস ক্রিটিসিজম? আমার মনে হয় ইট ইজ নট রাইট, বিকজ প্রত্যেকটা ছবিরই একটা ক্যারেক্টারাইজেশন থাকে, কাকে কোন চরিত্রে মানাবে এবং সে কোনটা করতে পারবে সেটা অডিয়েন্স পোলেও সেটা বেরিয়ে আসে। আর প্রযোজক পরিচালকরা তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে কার কতটা ক্যালিবার আছে সেই চরিত্রটা করার জন্য। ইনফ্যাক্ট তুমি জানো, আমরা যখন কাজ করতাম আমাদের দুজনকে লক্ষ্মীমন্ত পেয়ার বলা হতো না। আমি না একটা কথা বলছি, বিকজ তারা পয়সাটা ফেরত পেত এবং পরপর ছবিতে তারা কাজ করার জন্য আমাদেরকে ডাকতো। এটা কেউ আমরা নিজেরা তৈরি করতে পারবো না, ফলে সেইটা ওদের থেকেই এসেছে। কেউ ভাই আর একে কেউ ডমিনেট করে রাখতে পারে না। তারা কত ছোট ছোট চরিত্র করেছেন তুমি দেখেছো? ছেড়ে দাও, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে নিয়ে এত আলোচনা করছি, আমার ইনিশিয়াল ছবিগুলো কি সেকেন্ড লিড, থার্ড লিড, রঞ্জিত দা নায়ক, তার পাশে তাপস নায়ক, তারপরে একটা আমি চরিত্র করছি, একটা শত্রুতে আমি এক 2 সিনের পার্ট, প্রতিশোধে আমি সৌমিত্র বাবুর ছেলে ভিলেন উত্তম। আমি তো থার্ড লিড করতে করতে বড় হয়েছি। আমার মনে হচ্ছে অঞ্জনদার ছবি বহু 50 সপ্তাহ চলেছে, আমার ইন্ট্রোডাকশনটা ছিল ইন্টারভেল। ওরা কি করলো, ছবিটা যেই রিলিজ হয়ে গেল তার 2-3 সপ্তাহ পর আমার উপর পোস্টার করলো, কারণ ক্যারেক্টারটা ছিল দেয় একটা ডাইনামিক ক্যারেক্টার ছিল, ওটা কোনো হিরো নয়। ইন্টারভেল আমি বেরোই, সো কিন্তু বাট ইউ ক্রিয়েটেড দ্যাট না। চোখের আলোর কথা বলছি, চোখের আলোর সুপার হিট ছবি তাপস, আমি, দেবশ্রী রায় আর বিনাদি। ওতে আমার ক্যারেক্টারটা ছিল, আমি ইন্টারভিউ কি কথাই বলি না, কিন্তু যখন আমাকে স্ক্রিপ্ট শোনানো হয়েছিল বলতে নেই, সচিন যেটু আমায় বলেছিল তুই দুটোর মধ্যে কোনটা করবি, আই টুক দ্যাট রোল। তখন রোমান্টিক হিরো, দ্যাট ওয়াজ মেবি আ ওয়াইজ ডিসিশন। আমার 3 শিটের পড়েছিল, আমি স্বরূপদার ইয়েটা নিয়ে কাঁদে। আন্ডারস্ট্যান্ড ওয়্যার ইউ। তোমাকে যদি আমি বলি স্ট্র্যাটেজি গুরু, এই যে এই কোথায় গিয়ে বাকিদের গন্ডগোলটা হয়ে যায়, ফোকাসে স্ট্র্যাটেজিতে কোথায় হয়? আমি যখন শ্বেতপাত্র খেলা করেছিলাম, দ্যাট ওয়াজ আ গ্রেট ডেবিউ ফর মি। প্রভাত দার কাছে আমি রিয়েলি ইনডেটেড যে আমাকে উনি ভ্যাম্পের রোল মোটামুটি, দ্যাট ইজ লাইক আ হিউজ ফিল্ম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু অনেকে লিখেছিল ক্রিটিসিজমে যে ভীষণ সরু গলা, কটা চোখ, ভীষণ বেশি ফর্সা, বাংলা সিনেমা চলবে তো। কিন্তু যথেষ্ট দমে যেতে পারতাম, কিন্তু দমিনি। ভালো আমরা তো কমা বলেছিলাম, কথা বলছি হাত জোর করে, এটা বলছি না থেকে যাবে এই কথাটা। তুমি না ম্যানিপুলেট করে পৃথিবীতে সব কিছু করতে পারো, প্রোডিউসারকে ম্যানিপুলেট করতে পারো, ডিরেক্টরকে ম্যানিপুলেট করতে পারো, তুমি অ্যাক্টরসকে ম্যানিপুলেট করতে পারো, তুমি এক্সিবিশনকে ম্যানিপুলেট করতে পারো। প্রাক্তন, দৃষ্টিকোণ বা অযোগ্য 14 বছর পরে শুক্রবার থেকে লোকের যে ভিড়টা, এটা তুমি ম্যানিপুলেট করতে পারবে না। ওরা সব থেকে আগে বোঝেন যে এই দুটো মানুষ তাদের কাজের জায়গায় অনেস্ট, and we have been doing it continuously for 30 years. এইটা হওয়ার পরেও যখন কলিগদের কাছ থেকে একটা গভীর রাতে একটা ফেসবুক পোস্ট আসে কিংবা একটা ভিডিও আসে, হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? ওকে, চ্যানেলে যখন আসে তখন কি করে মানে একটা সময় হয়তো ছোটবেলায় আর কি হচ্ছে, আমরা এত ঘা খেতে খেতে বড় হয়েছি, একটু পরে এসছে, মানে বলতে নেই তোমারই আগের যে কাগজ, তারা তো আমাকে তাপসকে নিয়ে মানে ছাই ফেলতে ভাঙা খুলে ওঠা হেডলাইন। তখন আবার দুজনেই গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলি দিচ্ছি। বাংলা ছবির নায়করা হচ্ছে ছাই ফেলতে ভাঙা খুলে, এই হেডলাইন খেতে খেতে বড় হয়েছি।
না পুরো বডিটার উপরে একটা একটা বুলেট প্রুফ আবরণ bullet proof আবরণ। এখন আর affect করে তোমার না। আছে বুলেট আমি এখন রিঅ্যাক্টই করি না, কারণ আমি একজনের কাছে রিঅ্যাক্ট করি, সেটা আমার ঈশ্বর, আমার মা, দ্যাটস ইট। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, এখনো বলে যাচ্ছি, আমি যখন থাকবো না তখনও বলে যাবো, আমি উইথ মাই প্রপার মাইন্ড আজ অব্দি কারোর এই কথাটা লিখে নি চ্যান্ডেলায়, কারো প্রফেশনাল ক্ষতি করার চেষ্টা আমার মাইন্ডে আসেনি। তাই জন্য বোধহয় ঈশ্বর না আমার মা বা আমার দর্শক আমাকে আশীর্বাদ দিয়ে আজকে এখানে বসে। ওকে, এত নায়িকাদের সঙ্গে তুমি কাজ করেছো, সাকসেসফুল প্লেয়ার দেবশ্রী রায়, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি, 30-এর উপরে কি আছে ঋতুপর্ণা দেবশ্রীর সাথে সেনগুপ্তর মধ্যে যেটা ম্যাজিকটা থেকে গেল? হোয়াট ইজ ইট দেয়ার? এইটা না 30 বছর পরে দেখবে একটা আলোচনা চলবে, একটা কোনো আলোচনা সভায় কিছু কিছু ম্যাজিক হয়। দেখো উত্তম জিরুর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সাবিত্রী আন্টিকে দারুণ লাগে, আমার বাবা সন্ধ্যা রায় দারুণ লাগে। কিন্তু কিছু ম্যাজিক হয় না, এটার নাম উত্তম সুচিত্রা, এটা একটা এইটার ম্যাজিক হতে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর করে বলতে পারবো না এটার পেছনে ম্যাজিকটা কি। এই এটা না একটা সিনেম্যাটিক ম্যাজিক। You have to understand ultimately what we have, এখন যেটা বলছি সেটা সিনেম্যাটিক না। When we have been working for the years, it's a cinematic magic. এই সিনেম্যাটিক ম্যাজিকটা না পুরো সেলুয়েট কথা বলে, স্ক্রিপ্ট কথা বলে, lot of combo which work. যেমন দর্শকরা ভীষণ যে ভাবে সময়ে তোমরা কথা বলছিলেন, আমি এখনো মনে আছে আমার, সেই সময় তোমরা আমাদের হয়ে 3টে ফটোশুট করেছিলে। ফার্স্ট আমার মনে আছে সাদা শার্ট জিন্স, ওর বোধহয় সাদা শার্ট ছিল, RCGC তে সম্ভবত শুট হচ্ছিল। আমরা শুটে এত টেনশন, শুটের আগে কেউ তোমরা কথা বলছিলে না, অথচ শুটটা হওয়া আমার মনে আছে মনি শুটটা দেখতে এসেছিল। মনি আমার বললো, বোধাম না একটু ব্যবস্থা করো না। কি ব্যবস্থা? যেটা এই করানো না, তুমি তো প্রডিউসার, তুমি ব্যবস্থা করো। বলছি আমি তো বললে হবে না। মনি দেখতে এসেছিল শুটটা, হি ডিড নট বিলিভ যে অ্যাকচুয়ালি তোমরা একসঙ্গে শুট করবে। জাস্ট ছবি, কোনো কথা ছিল না, কোনো ভিডিও ছিল না। হাউ ইজ ইট পসিবল? ওই যে আবার Professionalism, কাজের প্রতি- প্রফেশনালিজম, Yes, we are প্রফেশনাল committed. স্পার্ক, প্রফেশনাল মোমেন্ট। কিসের মোমেন্ট? It যখন just- ঝগড়া হলো, it যখন just- তুমি কাজ করছো, তখন তো তুমি That's বললে যে fine. আমার সব কাজ চলে গেছে। দ্যাটস ফাইন, সেটা ওই আলাদা। মোমেন্টটা ক্যামেরার ওই সামনে মোমেন্টটা when we are coming together, it's that moment which is created by our profession and the magic. And we are not very clear about that magic, but we are very clear about one thing, that we give our And we have best. never cheated our তারপরে আবার audience. হলো বালিগঞ্জ সার্কুলার রোডে, আবার একটা ম্যাজিক হলো। তারপরে থার্ড হলো হচ্ছে ইয়েতে, তোমার ওই ইয়েতে নর্থ ক্যালকাটার ওই বাড়িটাতে, বসু বাড়িতে 3টে হলো। এই সময়ের মধ্যে তো আর অনেক তখন তো আমরা ইন্ডিভিজুয়ালি অনেক কাজ করে অনেক ফেলেছি। জুড়ি He এসছে, has done 22 শ্রাবণ, I have done মুক্তধারা। অনেক জুড়ি এসছে। কখনো মনে হয়েছে যে আজকে জিৎ কোয়েল জুড়িকে নিয়ে কথা হচ্ছে, অমুককে নিয়ে কথা হচ্ছে, আমাদের হয়তো সময় ফুরিয়ে আসছে, বা এই জুড়িগুলোকে লোকে বেশি চাইছে? তাই কি? আমার তো মনে হচ্ছে না। কখনো threatening মনে হয় না? অযোগ্যদের মানুষ এরকম পাগলের মতো খাচ্ছে, হাসছে, পাগলামি করছে, এই উন্মাদনা, এই উত্তেজনা। শুধু বলে যাচ্ছে 51 একটা বাংলাতে কোনো হচ্ছে 100তম ছবি দেখতে চাই না। ঋতুপর্ণ ঘোষ মনে করে যে প্রসেনজিতের সেক্স অ্যাপিল লুকিয়ে আছে চোখে। ডু ইউ এগ্রি? Yeah, of course. Why not? চোখ তো একটা সবচেয়ে বড় ভেহিকল অফ ইউর এক্সপ্রেশন। হোয়াট অ্যাবাউট হার? somewhere চোখই চোখ ফর অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস, যদি চোখ তোমার কথা বলে। এই ছবিতে তো এই ছবিতে মেইনলি ডায়লগস, আমার সবচেয়ে বেশি সাইলেন্স। এই যে মাঝখানে যে কাজ করছিলে না, তোমার নিশ্চয়ই মনে আছে, আমাদের বাড়িতে আবার তোমাদের একসঙ্গে হয়ে সল্টলেকের বাড়িতে কাজ করা শুরু হলো। শিবু নিচে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, ওই প্রথম তোমরা প্রপারলি কথা বললে। হ্যাঁ, এই লোকটা প্রচুর মানে অ্যানেকডোটস। মানে এই মানুষটা প্রচুর গল্প আছে আমার। মানে আমাদের দুজনকে ফিরিয়ে আনার পেছনে অফকোর্স শিবু নন্দিতা দিয়ে একটা এফোর্ট আছে, বাট এই লোকটার বিশাল বড় ভূমিকা আছে, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। এই ঋতুপর্ণা, যে ঋতুপর্ণার একটা সময় তোমাদের প্রেম নিয়ে এত আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, যখন 14 বছর পরে ফিরে এলো, ও অনেকটা রাস্তা পেরিয়ে গেছে, তুমি অনেকটা রাস্তা পেরিয়ে গেছো। এই যে কেমিস্ট্রিটা এবার তৈরি হলো, এটা কি স্বতঃস্ফূর্ত না, এটা কিছুটা আরোপিত? একটা অভিনয় করে কাছে প্রেমের তৈরি করতে হলো, প্রেমের বাতাবরণ। মিশু কারণ মেয়ে আরো 10-15 বছর পরে এটা নিয়ে আলোচনা করে, হ্যাঁ তো আমারও তাহলে প্রেম ছিল না, এটা থেকে যাবে আরো 25 বছর, আরো 50 বছর। এই লোকে রিসার্চ না, এটা একটা এটা রিসার্চ research ম্যাটেরিয়াল, material, এটা রিসার্চ ম্যাটেরিয়াল। এটা চলতে থাকবে। মানে the way I deal with ঋতু, আগেও মাঝখানেও কথা বলিনি যখনও,
আমরা যখন কাজও করেছি ইট ইস দ্য সেম। আমি কিন্তু ঋতুর সঙ্গে আমার বিহেভিয়ার কখনো চেঞ্জ হয়নি, মানে অ্যাজ সাচ। এখন ঋতু বড় হয়েছে, ম্যাচিওর হয়েছে, বাট ওই ট্রিট আর ঋতুর ক্ষেত্রে ওই ট্রিটটা কিন্তু কমন, মানে আমাদের বিহেভ লেভেলটা উইথ বোথ অফ আস ইজ ভেরি কমন। না, ও যেহেতু এখন সিঙ্গাপুরে বেশিরভাগ সময় থাকে বা এতে, ও তো অনেক বদলে গেছে, তুমিও অনেকটা ইয়েতে থাকেই না, মানে মাটিতে থাকে। কৌশিক বলে ও মাটিতে আজকাল থাকে, প্লেনে থাকে। ও ম্যাক্সিমাম সময়টা এখন উঠছে আকাশে। সেটা সিঙ্গাপুর বলে না, কারণ ওর আমেরিকা হঠাৎ, মানে আমরা যেরকম বলি না এই একটু ঘুরে আসছি রে হাওড়া থেকে, ওর আমেরিকা থেকে ঘুরে এলো, মানে মুভ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। সো এই এখনকার বন্ডিংটা কতটা ক্রিয়েট করতে হয়, আর আগে হলে ওটা স্বতঃস্ফূর্ত ছিল? এটা ক্রিয়েট কিছু করতে না, না আমি ক্রিয়েট কিচ্ছু হয় না অন ক্যামেরা, না অন পার্সোনাল। আমার মনে হয় আমাদের সঙ্গে যারা পুরো টিম কাজ করে, আমাদের না কোনো কিছু ক্রিয়েট করতে হয় না। যে ঋতুকে তুমি পেয়েছিলে, হাউ মাচ হ্যাজ সঞ্জয় চেঞ্জড হার অ্যাজ আ পারসন? রোল, সঞ্জয়ের রোল কি? আমরা একটা জিনিস পারিনি এটুকু বলতে পারি, বাকিটা অনেক কিছু পেরেছে। মানে ঋতু যদি টাকা পয়সার হিসেব করে এখন, আমি দেখিনি কখনো, তাহলে আমি বুঝবো ওটা একটা সঞ্জয়ের একটা গাইডেন্স বলা যায়, ম্যাচুরিটি বলা যায়। ওইটা পারিনি, আমি শিওর ও সেম জিনিসটা ওরও face কিন্তু করে। উইথ সঞ্জয়ও টাইমে আসে, আমি এটা দেখেছি। সেটা হয়তো বাধ্য হয়ে আসে, কিন্তু ওইটা এখনো চেঞ্জ করতে। কিন্তু ও গাড়ি চালানো শিখেছে, তোমায় কোনোদিন ড্রাইভ করে নিয়ে গেছে? আমি ওর গাড়িতে চালানো জানলেও আমার মতন এক্সপিরিয়েন্স কারণ নেই, ওটা উঠবো না। কেন? ওটা নিয়ে 50টা ছবি তোকে গাড়ি চালাতে হয়েছে, আমি হিরো পাশে বসে, আমি জানি ওটা পারবো না। কিন্তু ও তো অনেক গাড়ি গাড়িতে আমি চালিয়ে নেবো, মানে চালানো মানে মৃত্যু। ও এখনো আমি মানে আমি পাঠিয়ে গাড়ি চালাচ্ছি, চোখেও দিলে আমি উঠবো। হোয়াট ইট টেক্স ইভেনচুয়ালি টু বিকাম এ প্রসেনজিৎ আর ঋতুপর্ণা, এইরকম ফোকাস যদি ইনভলভমেন্ট পুরোটা আমি দিয়ে দিই, তাহলে কি সত্যি পরিবার করা সম্ভব? এ করা কি করে? একটা লোক যদি তাকে পুরোটাই প্রফেশনকে দিয়ে দেয়, তার নিজের জন্য কতটা বা পরিবারের জন্য কতটা পড়ে থাকে? এটা বলা খুব মুশকিল। আমার মানে কি বলবো, আমার বইতেও তাই লেখা আছে, মানে সব দায়িত্বটা বা সব জায়গায় যোগ্য হয়ে ওঠাটা খুব খুব ডিফিকাল্ট, এবং এটা বোধহয় সব অনেক মানুষের ক্ষেত্রেই হয়, সেটা বিজনেস ক্ষেত্রেও হয়। ব্যালেন্স করার চেষ্টা করি আমরা, সেটা কখনো ব্যালেন্স হয়, কখনো হয় না, কখনো সেটা খাপে খাপে ঠিক হয়, কখনো কখনো হয় না। কিন্তু আমার মনে হয় সেটার উপর না, যার জন্য আমাদের ছবি অযোগ্য, জাজ করাটা ঠিক হয় না। অনেকে না আমরা জাজ করে ফেলি, ভগবানের একটা না আছে, জানো তো, ব্যালেন্সিং একটা দাড়ি পাল্লা আছে। আমি মনে করি এটা দিলে এটা একটু কমবে, উনি কখনোই ওটাকে 100% দেবেন না। তো ইউ হ্যাভ টু গো অন ব্যালেন্সিং ইট, চেষ্টা করে যেতে হবে। একদম ফাইনালি, এই ইন্ডাস্ট্রি প্রচুর আত্মহত্যা দেখেছি, ডিপ্রেশন দেখেছি, প্যানিক অ্যাটাক নিয়মিত এখন দেখা যায়। তোমাদের এই যে ম্যারাথন দৌড়ানো, কি হোয়াট উড বি, যদি 3টে টিপস দিতে হয়, দুজনে কি টিপস দেবে কারেন্ট জেনারেশনকে, যে হাউ টু ফাইট দিস ব্যাটল? I think patience, hard work, and focus. তুমি? এই তিনটাকে তো বলেছে, দিস ইজ ভেরি কমন বলবো না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে। এর বাইরে এই প্রফেশনালকে আমি শুধু একটা জিনিস অ্যাড করবো, উইচ আই অলওয়েজ ট্রাই টু সে, যে that what I have done, I think both of us don't wear a success, try to wear a failure. আমরা এটা একদম শেষে চলে এলাম, আমরা আবার হয়তো এখানেই মিলিত হব ওদের 75তম ছবিতে। Thank you. যত ভাবি